মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে আবারও 96 ঘন্টার কর্মবিরতি পালন করছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সেই সাথে আছে 4 ঘন্টা করে সড়ক ও রেলপথ অবরোধ। ফলে গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। প্রখর রোদ উপেক্ষা করে আবারও সড়কে পাটকল শ্রমিকরা, দাবি আদায়ে কণ্ঠে তাদের প্রতিবাদী স্লোগান। খুলনায় নতুন রাস্তা মোড়ে জড়ো হয় আন্দোলনকারীরা। খুলনা যশোর মহাসড়ক অবরোধ করেন তারা। প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় রেলপথেও। সবাই খুব অনাহারে কষ্টে দিন যাপন করতেছে। 10 সপ্তাহ আমরা বিল পাই না, আমাকে ছেলে মেয়েরা খাইতে দিতে পারি না, পড়ার খরচা দিতে পারি না। মজুরি কমিশন প্রধানমন্ত্রী দিয়ে দিছে, আমরা টেলিভিশনে দেখছি, পত্রিকায় দেখছি, সব জায়গা থেকে দিয়ে দিছে, কিন্তু আমরা আসলে পাই নাই, বাস্তবে পাই নাই। মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহীতেও। কাটাখালীতে জড়ো হয়ে মিছিল শুরু করে শ্রমিকরা। ঘণ্টাব্যাপী বিক্ষোভে রাজশাহী ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সরকারের ঠিনে আমরা এই দাবি আমাদের মানতে হবে, আমাদেরকে দিতে হবে, দিয়ে দাও। ছেলে টাকা দিতে পারি না, লেখাপড়া ঠিক মতো না, এবং সামনে ভর্তি পরীক্ষা দিতে পারি না, এবং আমার স্বামী চিকিৎসা করে অসুস্থ হয়ে পড়ে আছে। চট্টগ্রামে রাস্তায় নামে আমিন জুট মিলের শ্রমিকরা। দাবি আদায়ে নানা স্লোগান দেয় তারা। সড়কে আগুন জ্বালানোর কারণে বিঘ্নিত হয় যান চলাচল। 43 বার আমাদের সাথে বৈঠক হয়েছে, তারপরে আজ পর্যন্ত সিদ্ধান্ত হলো সারা বাংলাদেশের সবাই পয়সা ভালো, আমরা পাইলাম না। বাইরে একজন যদি কাজ করে তার বেতন দিতে হয় 5 থেকে 700 টাকা, কিন্তু জুট মিলের শ্রমিকগুলা আমরা 280 টাকা বেতন পাই। নরসিংদীতে ইউএমসি জুট মিলের সামনে জড়ো হন শ্রমিকরা। মিলগেটের সামনে অবস্থান নেন তারা, পরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। দুপুর 12টার পর সড়ক ও রেলপথ থেকে সরে যায় শ্রমিকরা। তখন যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে এর আগে গেল 2 এপ্রিল থেকে 72 ঘন্টার কর্মবিরতি পালন করে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। রাকিব খান, যমুনা নিউজ।